চল স্টার্ট করবো যে রেডক্স চ্যাপ্টার। রেডক্স এই টার্মটা সম্পর্কে কম বেশি আমার তোর সবারই আইডিয়া আছে, সবাই আমি তুই কম বেশি পড়ে ফেলেছি। প্লিজ আবার ফোনটা ঢুকিয়ে দে শাগনি, কারণ ফোনের কোনো কাজ এখন হচ্ছে না, তো ফোনটা ঢুকিয়ে দেওয়াই যায়। রেডক্স খাতার মধ্যে সবাই হেঁটে দিলাম, রেডক্স নতুন চ্যাপ্টার রেডক্স। আচ্ছা, রেডক্স মানে কি? রেডক্স মানে হচ্ছে লাল রঙের ষাঁড়, তাই তো? রেড অক্স কোথা থেকে এসছে? রেডক্স রিডাকশন আর অক্সিডেশন থেকে এসছে আমার রেডক্স, এই টার্ম আমি তুই জানি। এইবারে ভাই রিডাকশন অক্সিডেশন এই দুখানা টার্ম আমার তোর ক্লাস 9-10 লেভেলে সবাই কম বেশি আমি তুই পড়েছি। ক্লাস 10 লেভেল অনলি সবারই ছিল রিডাকশন। বল কি পড়েছিস? রিডাকশন মানে কি জানিস? ক্লাস 10 লেভেলের কনসেপ্ট কি পড়েছিস বল? রিমুভাল অফ অ্যাডিশন অফ ইলেকট্রন। আর অক্সিডেশন মানে কি? রিমুভাল অফ ইলেকট্রন। সবাই ঘাড় নাড়লো, ব্যাপারটা কীরকম হয়ে গেল বলতো? ওই একজনই ভাই সব কিছু বলে, বাকির হচ্ছে সবাই চুপচাপ থাকবে, ঘাড় নাড়বে। আর একজন যদি ভুল বলে তাও আমি ওতে ঘাড় নাড়বো। ও যদি বলে যে পৃথিবী ভাই গোল না, পৃথিবী ভাই চ্যাপ্টার, তাহলে আমরা সবাই ঘাড় নাড়বো, তাই না? এটাই হয়েছে ব্যাপার। রিডাকশন মানে কি? ইলেকট্রনের গেইন করা হচ্ছে আমার রিডাকশন। আর অক্সিডেশন মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ আগে ঘাড় নাড়লাম, এবার আমি বললাম আমার সাথেও ঘাড় নাড়লি, এবার একটা বাচ্চা কিছুটা বলবে তার সাথেও ঘাড় নাড়বি। আমরা এখানে ঘাড় নাড়তে এসেছি বেসিক্যালি, তাই হচ্ছে বেসিক্যালি। খাতার মধ্যে লেখ, চল বাঁ দিকে লেখ অক্সিডেশন, ডান দিকে লেখ রিডাকশন। বাঁ দিকে লেখ অক্সিডেশন, ডান দিকে লেখ রিডাকশন। চল অক্সিডেশনের মধ্যে 1 নাম্বার লিখছিস অ্যাডিশন অফ অক্সিজেন। এগুলো হচ্ছে পুরনো থিওরি, আগে পুরোনোগুলো লিখি তারপরে মডার্ন থিওরিতে আসবো। অ্যাডিশন অফ অক্সিজেন। রিডাকশনের মধ্যে লিখছিস রিমুভাল অফ অক্সিজেন। দু নম্বর পয়েন্ট অক্সিডেশনের মধ্যে লিখছিস রিমুভাল অফ হাইড্রোজেন। ওদিকে লিখছিস অ্যাডিশন অফ হাইড্রোজেন। এগুলো হচ্ছে আমার সবচেয়ে ওল্ড থিওরি। তারপরে আসলে মডার্ন থিওরি, যেটা তুই ক্লাস 10-এ পড়েছিস, 1923 পরে আসার থিওরি। 1923 লিউইস থিওরি বেসিক্যালি। লিউইস অ্যাসিড, লিউইস বেস আমি তুই জানি। 3 নম্বর থিওরি লিখছি অক্সিডেশনের মধ্যে রিমুভাল অফ ইলেকট্রন। আর ওদিকে লিখছি অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন। তাহলে অক্সিডেশনের মধ্যে আমি লিখলাম কি? রিমুভাল অফ ইলেকট্রন। ওদিকে আমি লিখলাম অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন। হয়ে গেছে, সবাই লিখলাম এটা। এটা হচ্ছে আমার মডার্ন থিওরি। 4 নম্বর পয়েন্ট আবার আমি নতুন একটু লিখবো। 4 নম্বর পয়েন্টটা ক্লাস 11-এর বেসিসে লিখবো। লেখ 4 নম্বর পয়েন্টটা লেখ অক্সিডেশনের মধ্যে লেখ অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম, আপাতত লিখতে থাক, অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম নেগেটিভ টু পজিটিভ। অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম নেগেটিভ টু পজিটিভ, লিখেছিস? আর ওটার মধ্যে লেখ অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। অক্সিডেশন নাম্বার কি আমি এখন জানি না, আমি যখন সময় আসবে জানবো, আপাতত জাস্ট এটুকু লিখে রাখলাম। দেখ বেসিক্যালি অক্সিডেশন নাম্বার কি আমি এখন জানি না, জাস্ট এটুকু বুঝতে পারছি। এই স্কেলটাও আমি এখন আঁকবো, যেটা আমি আঁকছি এগুলো কিন্তু আমার ক্লাস 12-এ লাগবে। এই যে লাস্ট যে পয়েন্টটা লিখলাম, এটার মেন অ্যাপ্লিকেশন আমি দেখতে পারবো ক্লাস 11-এ, তো পাবো এই চ্যাপ্টারে দেখতে। সবচেয়ে মেন অ্যাপ্লিকেশন পাবে হচ্ছে ক্লাস 12-এ ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে। তাহলে লাস্ট পয়েন্টটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন দেখতে পাবি ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার। ব্যাপারটা বুঝলি? তুই বুঝে গেছিস, খাতার মধ্যে লিখেও রাখলি। আমি বলেছিলাম ক্লাস 11-এর চ্যাপ্টারগুলোর পাশাপাশি আমি যখন তোকে যেগুলো বলবো ক্লাস 12-এর কনসেপ্টটা তুই লিখে রাখলি এটা। আচ্ছা, এইবারে দেখ আমি তোকে যেটা বললাম স্কেলের গল্প। অক্সিডেশন নাম্বারকে আমি তুই এই চ্যাপ্টারের শর্টে ON দিয়ে লিখে বেরিয়ে যাবো টাইম বাঁচানোর জন্য। অক্সিডেশন নাম্বার একটা স্কেল বেসিক্যালি। কোন স্কেলে? দেখ জাস্ট 0 আছে, পজিটিভ আছে, আর আছে হচ্ছে নেগেটিভ। 0 নেগেটিভ পজিটিভ। যদি আমার ভাই নেগেটিভ থেকে পজিটিভে যায় তখন আমি এটা বলবো অক্সিডেশন। নেগেটিভ থেকে পজিটিভ মানে কি? -2 থেকে +6ও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার +4 থেকে +6ও হতে পারে, একই তো ব্যাপার। +4 হচ্ছে আমার +6-এর রেসপেক্টে কম, আমি বলতেই পারি একই ব্যাপার হলো, ঠিক আছে? আমি +4 থেকে +6 মানে নেগেটিভ থেকে পজিটিভ বলতে পারি, অ্যাজ ওয়েল এজ আমি -2 থেকে +2 মানেও নেগেটিভ থেকে পজিটিভই হলো। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো এই টার্মগুলো, ঠিক আছে? রিডাকশন মানে কি? পজিটিভ থেকে নেগেটিভ, এটা হচ্ছে আমার রিডাকশন। ওকে, তুই বললি হ্যাঁ ওকে। রিডাকশন মানে আমার গেল পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে কি -1 থেকে -3 হতে পারে, আবার আমার +7 থেকে +2 হতে পারে। সবার ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এই স্কেলটা সবাই নিজের খাতায় নিজের দায়িত্বে এঁকে রাখলো, বোঝা গেছে? তাহলে ভাই আমার নেগেটিভ থেকে পজিটিভ গেলে অক্সিডেশন, পজিটিভ থেকে নেগেটিভ দিয়ে গেলে আমার রিডাকশন, মাঝখানে 0টা আমি এঁকে রেখেছি। এই হচ্ছে আমার কি একটা স্কেল। আমি অক্সিডেশন রিডাকশন এখনো অক্সিডেশন নাম্বার কি আমি জানি না, কিছুক্ষণ পরে জেনে যাবো। ওকে চল, যাই হোক, খাতায় আবার হেডিং দে লেখ অক্সিডেশন। খাতায় হেডিং দে অক্সিডেশন।
অক্সিডেশন। আচ্ছা অক্সিডেশনের মধ্যে, অক্সিডেশন খাতার মধ্যে লিখছি অক্সিডেশন, একটা রিয়াকশন লিখবো, চল বল। সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি বলে ফেল। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 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 সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? আরেকজনকে জিজ্ঞেস করি এবার, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? শুভজিৎ, সোডিয়ামের ঠিক আছে ভাই, এইভাবে চললে আজকে আমাদের ক্লাস শেষ হবে না, রাত্রে 12টা অবধি থাকতে হবে এখানে, ঠিক আছে। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় ঋত্বিকা? 3s1, তাই তো। আমার আর ভাই 1-2 নিয়ে জানালাম আমি ভ্যালেন্স শেলটা জানতে, ঠিক আছে। তাহলে 3s1 সোডিয়াম আমার কী করে ভাই, ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে কনভার্ট হয়? কিসে কনভার্ট হবে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে? তাহলে সোডিয়াম আমার একটা ইলেকট্রন ছাড়লো, সেটা আমার কিসে কনভার্ট হবে? কী লিখবো এদিকে, এরোর এদিকে কী লিখবো? Na+। ওকে, বুঝে গেছি ব্যাপারটা, এ তো আগেও বুঝতাম, ছোটোবেলাতেও বুঝেছি এই জিনিসটা। সোডিয়ামের মাথায় কেন প্লাস চার্জ লিখলাম এই সময়, তো শর্টে বলছি, এগুলো আমি আগেও শুনেছি। সোডিয়াম যখন আমার ছিল ভাই, সোডিয়ামের মধ্যে কটা প্রোটন কটা ইলেকট্রন থাকে? 11টা প্রোটন, মানে টোটাল পজিটিভ চার্জ +11। কটা ইলেকট্রন থাকে? 11টা, মানে টোটাল মাইনাস চার্জ হচ্ছে -11। ওভারঅল কী হলো ভাই, +11 -11 হয় 0। ওই জন্য মাথায় কত আছে লেখা? নাথিং মানে 0, নাথিং মানে 0, নাথিং মানে নট +1, ঠিক আছে। নাথিং মানে হচ্ছে আমার 0। সোডিয়াম প্লাস, প্লাস কেন হলো মাথায়? কারণ সোডিয়াম প্লাসে এই মুহূর্তে একটা ইলেকট্রন কম, একটা ইলেকট্রন কম মানে টোটাল কটা ইলেকট্রন আছে? 10টা, তাহলে -10। প্রোটন কটা আছে? 11টাই, তাহলে +11 -10 কত হলো ওভারঅল? +1, ওই জন্য মাথায় হচ্ছে +1। ইলেকট্রন আমার বেরিয়ে গেছে, এবার কোনো বইতে এর মাথায় মাইনাস দেওয়া আছে, কোনো বইতে এর মাথায় মাইনাস দেওয়া নেই, ব্যাপারটা ওর জন্য তোর কিচ্ছু কাটবে না, বুঝে গেছিস? তুই বলি হ্যাঁ বুঝলাম। এবার লেখার মধ্যে লেখে অ্যাকর্ডিং টু IUPAC কনভেনশন, অ্যাকর্ডিং টু IUPAC কনভেনশন negative sign cannot be used in a reaction. According to IUPAC convention, negative sign cannot be used in a reaction. According to IUPAC convention, negative sign cannot be used in a reaction. নেগেটিভ সাইন একটা রিঅ্যাকশনে ইউজ করা যাবে না, ঠিক আছে। নেগেটিভ সাইন ইউজ করা যাবে না মানে কি? চল দেখে দিকে তাকা। এই যে ভাই মাইনাস ইলেকট্রন আমি লিখেছিলাম না, এইভাবে লেখা যাবে না IUPACর কনভেনশন ওয়াইজ। তাহলে বল মাইনাস ইলেকট্রন আমি ইকুয়েশনটাকে যদি সেম রাখতে চাই, তাহলে আমি কি করবো? মাইনাসটাকে প্লাস করে দেবো? মাইনাসটা নিশ্চয়ই এরকম করবো না, মাইনাস ইলেকট্রনটাকে ওদিকে নিয়ে চলে গেলে হচ্ছে প্লাস ইলেকট্রন, বোঝা গেল? তুই বুঝলি ব্যাপারটা? তার মানে কি ভাই, আমার যে কোনো রিঅ্যাকশন সব কিছু প্লাসের ফর্মেটে লিখতে হবে, এটা হচ্ছে আমার IUPACর কনভেনশন। তুই কোনো কোনো বইতে দেখতেই পারিস ভাই মাইনাস ইলেকট্রন লেখা আছে, থাকতেই পারে, ওটা পুরোনো কনভেনশন অনুযায়ী চলছে, ঠিক আছে। তবে তার জন্য তোকে পরীক্ষাতে কাটবে না, কিন্তু আমি ভাই সবসময় এভাবে চলবো। তাহলে অক্সিডেশনে তুই দেখবি সবসময় আমার ডান দিকে আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে, এটা আমার অক্সিডেশন রিঅ্যাকশন। কেন ভাই? ইলেকট্রন ছেড়ে দিয়েছিল সোডিয়াম, কিছুক্ষণ আগে ছিল দেখ মাইনাস ইলেকট্রন, তার মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছিল। তাহলে ভাই এটা আমার অক্সিডেশন রিঅ্যাকশন, কারো কোনো আপত্তি থাকার কথা না, আপত্তি নেই এতে, বোঝা গেল? বুঝলি? আচ্ছা এবার বল, সোডিয়ামের মাথায় প্লাস চার্জ মানে, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। প্লাস চার্জ মানে কি অ্যাকচুয়ালি +1 চার্জ? না, অ্যাকচুয়ালি তো +1 চার্জ নয়, অ্যাকচুয়ালি কত চার্জ? ওই 1.60 × 10⁻19 কুলম্ব, তাই না? প্রোটনের চার্জ আমার তাই হয় প্লাস, আর আমার ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 × 10⁻19 কুলম্ব হয়। অত বড় জিনিস কেউ লেখে না, ওই জন্য ওটাকে শর্টে +1 -1 দিয়ে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি তো ভ্যালু আমার -1 +1 নয়, অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা, বুঝতে পেরেছিস? সবাই এখানে এটা বুঝতে পারলাম, ক্লিয়ার? তাহলে এটা আমার অক্সিডেশন রিঅ্যাকশন আমি জানি অলরেডি। পরেরটা লিখ, হেডিং দে রিডাকশন রিঅ্যাকশন, পরেরটা লিখ রিডাকশন। অক্সিডেশন আমার লেখা গেছে, বলছি রিডাকশন। রিডাকশনের মধ্যে লেখ, চল লিখছি Cl। Cl, আচ্ছা Cl এর অ্যাটমিক নাম্বার জানি কত? ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে আউটার মোস্ট শেলের বলবি, ভিতরের শেলের বলবি না। Cl এর ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্ট শেলের কত হবে? যাকে জিজ্ঞেস করবো সেই বলতে পারবি তো? ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে আউটার মোস্ট শেলের? বল, যে কেউ বল, কত হবে? কত হবে আদিত্য? ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্ট শেল কত হবে? 3s2 3p5। তাহলে 3s2 3p5 ক্লোরিন আমার একখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ওটা আমার কিসে কনভার্ট হবে? Cl একখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি আমার কিসে কনভার্ট হবে? Cl মাইনাস। কেন মাইনাস হলো আমি জানি ভাই, বুঝতে পারছি কেন মাইনাস হলো, একটা ইলেকট্রন এক্সট্রা আসছে, প্রোটন আমার সেম আছে, তাহলে Cl আমার ইলেকট্রন আসছে, এখানে তো প্লাসের ফর্মেটেই আছে, তাহলে আমার কোনো সাইড চেঞ্জ করার দরকার নেই। এটা হচ্ছে আমার রিডাকশন রিঅ্যাকশন, ইলেকট্রন আমার অ্যাকসেপ্ট করেছে, সবাই এটা আমি বুঝতে পারলাম। এটা হচ্ছে Cl মাইনাসে কনভার্ট হয়েছে, এটা আমার রিডাকশন রিঅ্যাকশন, প্লাসের ফর্মেটেই আছে। এইবারে দেখ তো এখন ভাই এই ইকুয়েশনগুলোকে আমি কি বলতে পারি বলতো? আয়নিক ইকুয়েশন। এগুলোকে আমি কি বলবো? আয়নিক ইকুয়েশন। স্বাভাবিকভাবে আয়ন আয়ন দেখতে পাচ্ছি। তো এখন পৃথিবীতে কি সব রিয়াকশন কি আয়নিক রিয়াকশন? না ভাই, এই রিয়াকশনটা আমার অক্সিডেশন ছিল, এটা আমার রিডাকশন হয়েছে। আমি এগুলো ক্লাস 9-10 অলরেডি পড়ে ফেলেছি। অক্সিডেশন হলে আমার রিডাকশন হবেই, কেউ যদি আমার অক্সিডাইজ হয় কেউ আমার রিডাকশন হবেই। তার মানে অক্সিডেশন আর রিডাকশন কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কেউ যদি আমার অক্সিডাইজ হয় কেউ আমার রিডাকশন হবেই কোথাও না কোথাও।
তাই না? এগুলো পড়েছি। পৃথিবীতে সব রিয়াকশন কি এরকম আয়নিক? না ভাই, সবাই আমার আয়নিক নয়। তোকে ধর বললাম আমি এই রিয়াকশনটা H2 প্লাস Cl2, আমার ফর্মুলা কি বলতো 2HCl, এই রিয়াকশনটা আমার একটা রেডক্স রিয়াকশন। রেডক্স মানে কি ভাই? রিডাকশন আর অক্সিডেশন একই রিয়াকশনের মধ্যে হচ্ছে, হবেই সেটা। তাহলে আমার কি বলতো এটা একটা রিডাকশন অক্সিডেশন হওয়ার রিয়াকশন, একটা রেডক্স রিয়াকশন। কিন্তু এখানে H2 কি আমার আয়নিক কম্পাউন্ড? না ভাই, এটা আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড। Cl2 কি আমার আয়নিক? না ভাই, Cl2 আমার কোভ্যালেন্ট। HCl কি আয়নিক? না ভাই, HCl হচ্ছে আমার কোভ্যালেন্ট। তাহলে এটা আমার কোভ্যালেন্ট একটা রিয়াকশন, একটা কোভ্যালেন্ট ইকুয়েশন, বুঝতে পারছিস? এটা হচ্ছে একটা আয়নিক ইকুয়েশন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে স্বাভাবিকভাবেই। এটাও কিন্তু একটা অক্সিডেশন রিডাকশন হওয়ার রিয়াকশনই। কিন্তু দেখ এখানে আমি ডাইরেক্টলি আমি কিন্তু কোনো কারোর মাথায় চার্জ টার্জ কিছু দেখতে পাচ্ছি না, দেখতে কিন্তু পাচ্ছি না। এইবার একটা জিনিস দেখ, আয়নিক ইকুয়েশনে তুই বল সোডিয়ামের মাথায় চার্জ কত ছিল? কত ছিল বল? 0। এখন কত হলো? +1। এখানে Cl এর মাথায় চার্জ কত ছিল? 0। এখানে কত হলো? -1। খুব ভালো কথা বুঝে গেছি। এবার একটা জিনিস দেখ, আমি নতুন একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার ভালো করে দেখবি। আয়নিক ইকুয়েশনে, সোজা কথা শোন, আয়নিক ইকুয়েশনে এলিমেন্টের মাথায় থাকা চার্জকেই বলে হচ্ছে অক্সিডেশন নাম্বার। এটা হচ্ছে অক্সিডেশন নাম্বারের অ্যাকচুয়াল ডেফিনেশন। আয়নিক ইকুয়েশনে এলিমেন্টের মাথায় থাকা চার্জকেই বলা হচ্ছে আর কি অক্সিডেশন নাম্বার। তোকে ডেফিনেশন পরীক্ষাতে জিজ্ঞেস করবেন, আমাকে অক্সিডেশন নাম্বার শুধু ক্যালকুলেট করতে হবে। তাহলে অক্সিডেশন নাম্বার মানে কি? আয়নিক ইকুয়েশনে এলিমেন্টের মাথায় থাকা চার্জ। তাহলে এখানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত? 0। এখানে কত? +1। 0 থেকে +1 এর দিকে গেলে সেটা আমার কি হয়? অক্সিডেশন রিয়াকশন। আমি কিছুক্ষণ আগেই বলেছি, দেখ 0 থেকে +1 গেছে, তার মানে এটা একটা অক্সিডেশন রিয়াকশন। পরের রিয়াকশন, এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? 0। এখানে ক্লোরিনের কত? -1। দেখ 0 থেকে -1 গেছে মানে রিডাকশন। কিছুক্ষণ আগে আমি তো এটা পড়ে ফেলেছি। তাহলে আমি অক্সিডেশন নাম্বার মানে আমি কি বুঝতে পারলাম? আয়নিক ইকুয়েশনে এলিমেন্টের মাথায় থাকা চার্জই হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার। তবে পৃথিবীতে তো সব রিয়াকশন আমার অক্সিডেশন নাম্বার হয় না, সরি, পৃথিবীতে সব রিয়াকশন আমার ভাই আয়নিক নয়, কোভ্যালেন্টও আমার আছে। তাহলে অক্সিডেশন নাম্বারের কোভ্যালেন্টের জন্য আমার কনসেপ্ট কী হবে বোঝা গেছে? তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছি অক্সিডেশন নাম্বার মানে কি, আমি কিছুটা আইডিয়া অন্তত পেয়ে গেছি। তাহলে এবার আমি যাবো হচ্ছে কোভ্যালেন্টের জন্য অক্সিডেশন নাম্বারের আমার আইডিয়া কি। ওকে চল, আচ্ছা দেখতে থাক। বেসিক্যালি যে কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড নিচ্ছি, HCl হচ্ছে আমার একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড HCl আমি নিলাম। অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে বেসিক্যালি, চল দেখ HCl আমি নিয়েছি ভাই, HCl হচ্ছে HCl কোভ্যালেন্ট আছে। আচ্ছা বল HCl এ কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? আমার ইলেকট্রোনেগেটিভিটি সিরিজ মনে আছে তো সবার? ইলেকট্রোনেগেটিভিটি সিরিজের অর্ডারটা কি ছিল বলে ফেল? FONClBrI SCH মনে আছে সবার? সবার মনে আছে FONClBrI SC। কার্বনের মধ্যে কোন কার্বনটা সবচেয়ে বেশি হয়? sp, তারপরে sp2, তারপরে sp3, তারপরে হাইড্রোজেন। সবার মনে আছে এটা? FONClBrI SCsp গ্রেটার দ্যান Csp2 গ্রেটার দ্যান CsP3 অলমোস্ট ইকুয়ালস টু হাইড্রোজেন। এটাই আমার অর্ডার ছিল, সবার খাতার মধ্যে এটা লেখাও ছিল, বহুবার লিখেছি আমি এই জিনিসটা, বন্ডিংয়ের চ্যাপ্টারও লিখেছি, পিরিয়ডিক টেবিলে লিখেছি, অনেকবার লেখা আছে এটা আমার, ঠিক আছে? সবার এটা মনে আছে। এইবারে অক্সিডেশন নাম্বার মানে কি অ্যাকচুয়ালি? অক্সিডেশন নাম্বার এটা আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড চলে এসেছে। দেখ এবার IUPACর কনভেনশন, এবারে ক্লোরিন ভাই মোর ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেনের থেকে, তাহলে ক্লোরিন আমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান মেরে ছেড়ে দেবে ক্লোরিনের দিকে। ইলেকট্রন কোন দিকে যাবে? ক্লোরিনের দিকে হচ্ছে আমার ইলেকট্রন যাবে, ঠিক আছে? আর চল ক্লোরিনের দিকে যদি ইলেকট্রন যায় তাহলে আমি ডেল্টা মাইনাস এর মাথায় দেবো, হাইড্রোজেনের মাথায় দেবো ডেল্টা প্লাস, বুঝলি? এইবারে ভাই IUPACর কনভেনশন কি? এখানে IUPACর কনভেনশন আছে। IUPACর কনভেনশন হচ্ছে বলছে যখন তুই এরকম কোভ্যালেন্ট কম্পাউন্ড দেখবি তখন এই তুই ডেলগুলোকে সরিয়ে দিয়ে ওর মাথায় যে চার্জ হবে সেটাই হবে হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার। কি বলেছে? যখন আমি কোভ্যালেন্ট কম্পাউন্ড দেখবো আমি জাস্ট ডেলটাকে সরিয়ে দেবো। ডেলটাকে সরাচ্ছি কেন? ডেলটাকে সরাচ্ছি ভাই বেসিক্যালি এটা একটা টেন্টেটিভ আইডিয়া যে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে শিফট করবে। অক্সিডেশন নাম্বার কোনো ভাই আমার পারফেক্ট কোয়ান্টিটি নয়, ঠিক আছে? অক্সিডেশন নাম্বার আমার তোকে জাস্ট একটা আইডিয়া দেবে যে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে শিফট করেছে, বুঝতে পেরেছিস? অক্সিডেশন নাম্বার তোকে একটা আইডিয়া দেবে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে শিফট করেছে, বোঝা গেল? HCl তাহলে আমি ডেল্টার সাইনটা তুলে দিলাম, H এর মাথায় হলো প্লাস চার্জ, Cl এর মাথায় মাইনাস চার্জ। এগুলো কিন্তু এক্স্যাক্ট ভ্যালু নয়, একটা আইডিয়া দিচ্ছে, বুঝেছিস? মাইনাস মানে কি? ক্লোরিনের মাথায় ইলেকট্রন শিফট করেছে, কার থেকে করেছে? H থেকে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে যে কোনো একটা যদি বন্ড দেখি, বন্ডের একদিকে যদি থাকে আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে ওর মাথায় চার্জ কত হয়ে যাবে? -1, আর অন্যজনের মাথায় চার্জটা কত হবে? +1। তাহলে একটা বন্ড আমি দেখতে পাচ্ছি, বন্ডের মধ্যে যে আমার ইলেকট্রোনেগেটিভ তার মাথায় আমি কত নিয়ে -1। এটা IUPACর কনভেনশন। আরে এক্স্যাক্ট -1 নয়, ওটা অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, বুঝতে পেরেছিস? আর যে আমার ইলেকট্রোপজিটিভ তার মাথায় আমি কত চার্জ জানবো? +1। ক্লিয়ার? বোঝা গেল? সবার ক্লিয়ার? একটা বন্ড আমার কাছে আছে, বন্ডে যে মোর ইলেকট্রোনেগেটিভ তার মাথায় নিয়ে আসবো কত? -1। যে আমার মোর ইলেকট্রোপজিটিভ তার মাথায় কত আনবো? +1। মাইনাস মানে কি? ইলেকট্রন ওর দিকে চলে এসছে, আর প্লাস মানে কি? ইলেকট্রন ওর দিক থেকে চলে গেছে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? চল খাতার মধ্যে লিখ অক্সিডেশন নাম্বার বলে হেডিং দে। দেখ অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট,
অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট, শর্টে ON লিখে বেরিয়ে যাবো। অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট gives idea oxidation number of an element gives idea about electron shift মানে shifting of electron, about electron shift during a bond formation ঠিক আছে। তাহলে ভাই অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন আমাকে ফার্স্ট অফ অল জিজ্ঞেস করে না পরীক্ষাতে, অক্সিডেশন নাম্বার মানে কি, আমি একটা আইডিয়া দিচ্ছে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে শিফট করেছে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 আমার 1 নাম্বার কোশ্চেন করা হয়ে গেল। তুই এবার কোশ্চেনগুলো মেনটেন করবি। নাম্বার 1 কোশ্চেন ছিল হচ্ছে HCl এ হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত, Cl এ কত, Cl এর কত হলো -1, হাইড্রোজেনের কত হলো +1। সবার ক্লিয়ার? সবার এখানে এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 1 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে HCl এ হাইড্রোজেনের কত হলো +1, ক্লোরিনের কত হলো -1। কীভাবে করলাম, একটা বন্ড আমি টার্গেট করব, ওই বন্ডে আমার ক্লোরিনের যেটা হবে সেটা হচ্ছে ভাই যে মোর ইলেকট্রোনেগেটিভ তার মাথায় -1, যে আমার মোর ইলেকট্রোপজিটিভ মানে লেস ইলেকট্রোনেগেটিভ তার মাথায় আমার কী হবে +1। সবার ক্লিয়ার? এটা সবার এই মুহূর্তে ক্লিয়ার হয়েছে। 2 নম্বর কোশ্চেন, খাতা এবার হেডিং দে আগে, তারপর লেখ হেডিং দে অক্সিডেশন নাম্বার ফ্রম স্ট্রাকচার, অক্সিডেশন নাম্বার ফর স্ট্রাকচার। দেখ বেসিক্যালি আজকের ক্লাসে আর হবে না, সেটা হবে পরের দিনের ক্লাসে। আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব, আমার তো সিলেবাসে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। অক্সিডেশন নাম্বার সবসময় স্ট্রাকচার থেকে যখন আমি ক্যালকুলেট করি ওটা হচ্ছে 100% অ্যাকিউরেট। আর তোর সিলেবাসে আছে ভাই ফর্মুলা অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাকচার, কিন্তু তোকে আলটিমেটলি ফর্মুলা দিয়েই করতে হবে। ফর্মুলা দিয়ে করলে এটা ভাই অ্যাকিউরেট নাও হতে পারে, ম্যাক্সিমাম কথা হয়ে যাবে, কিন্তু স্ট্রাকচার না জানা থাকলে আমার কোনোদিনই অক্সিডেশন নাম্বার ঠিক করে ক্যালকুলেট হবে না। বুঝেছিস? জানলাগুলো এবার খুলে দে পুরোটা, তাকে মানে খুলে দে তো জানলাগুলো। অক্সিডেশন নাম্বার ভাই আমার অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেট করবো আলটিমেটলি কোথা থেকে, স্ট্রাকচার থেকে। ফর্মুলা থেকে আমি করব, তোকে পরীক্ষাতে বলে দেবে। স্ট্রাকচার থেকে করলে আমার ভাই একদম 100% শিওর হয়, আর ফর্মুলা থেকে করলে আমার ভুল হতেই পারে। ঠিক আছে? তো আমার ভাই সিলেবাসে স্ট্রাকচার থেকে ওই 15-20টা মতন আসে স্ট্রাকচার থেকে, ওটা করলেই আমার জন্য সাফিসিয়েন্ট স্ট্রাকচারের জন্য। বুঝতে পেরেছিস? তুই পরীক্ষাতে কোশ্চেন দেখে বুঝে যাবি এটা স্ট্রাকচার থেকে বলেছে না ফর্মুলা থেকে বলেছে। আমি সাফিসিয়েন্টলি মলিকুল প্র্যাকটিস করবো ওই জন্য। স্ট্রাকচার দেখে তুই বুঝে যাবি। মনে রাখবি স্ট্রাকচার দিয়ে করলে তোর অ্যান্সার 100% ঠিক, আর ফর্মুলা দিয়ে করলে ঠিক হতেও পারে ভুল হতেও পারে, ওই গ্যারান্টি আমি জানি না। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে এই মুহূর্তে আজকের ক্লাসে আমি যা দেখবো সব স্ট্রাকচার থেকেই দেখবো। পরের ক্লাসে আমি ফর্মুলা থেকে দেখবো, পরের ক্লাসে কিন্তু ফর্মুলা থেকে দেখার পর আমি ব্যালেন্সও শিখবো। পরের ক্লাসে এখানে চ্যাপ্টার শেষ করে দেবো। ঠিক আছে? আর পরের থার্সডেতে এখানে হবে হচ্ছে এক্সাম। ক্লিয়ার? থার্সডে কি কবে আমি বলে দিচ্ছি। স্কুল তো ছুটি পড়ে গেছে তাই তো সবার? সোমবার থেকে পড়বে হয়তো, সোমবার হচ্ছে 20 তারিখ। তোদের কবে থেকে পড়বে? 24। আর বাকিদের ছুটি পড়ে গেছে, আর বাকিদের এই রবিবার এখানে পড়া থাকবে। ঠিক আছে? এই রবিবার এখানে পড়া আছে। রবিবার ওই দুখান আমাদের যে টাইম ছিল, একটা ব্যাচের টাইমিং হচ্ছে দুপুরবেলা 2:30, একটা ছিল আমরা এই টাইমেই পড়তাম ইউজুয়ালি এখানে। রবিবার দুপুরবেলা 2:30 হবে ফার্স্ট ব্যাচ, আর সেকেন্ড ব্যাচটা হচ্ছে রবিবার সন্ধ্যাবেলা 7:30। কে কোন ব্যাচে আসতে পারবি গ্রুপে ভোট দিয়ে বলে দিবি। দুখানা ব্যাচ হবে, একটা হচ্ছে দুপুরবেলা 2:30টার সময় অনেকেই আসতো এই ব্যাচের, আবার 7:30টার সময় তো অনেকেই আসতো। ক্লিয়ার? তাহলে রবিবার এখানে পড়া আছে, আর 7:30 যদি কেউ না আসে তাহলে হবে না, শুধুমাত্র একটাই ব্যাচ হবে। তাহলে রবিবার ক্লাস আছে, বুঝলি? রেডক্স এখানে রবিবার শেষ করবো। তাহলে আমার মনে হয় পরীক্ষাটা মানে আরও একদিন এগিয়ে চলে আসলো, মঙ্গলবার হয়তো পরীক্ষাটা হবে। তাহলে ইকুইলিব্রিয়াম প্লাস অর্গ্যানিক। ওকে চল, যাই হোক আমি এখন স্ট্রাকচারে চলে যাই। ফার্স্ট কোশ্চেন, HCl অক্সিডেশন আমার বেরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন চল, H2O। স্ট্রাকচার আঁকার সময় আমাকে আর ভাই ওই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মেনটেন করতে হবে। এটা হচ্ছে আমার নেক্সট স্ট্রাকচার আঁকলাম, তুই আঁকলি খাতার মধ্যে। কোশ্চেন হচ্ছে এখানে অক্সিজেনের কত হবে, হাইড্রোজেনের কত হবে। ঠান্ডা মাথায় শুরু করা যাক। এই OH বন্ডে অক্সিজেনের কত হবে, এই OH বন্ডের জন্য অক্সিজেনের মাথায় কত হবে -1, হাইড্রোজেনের মাথায় কত হবে +1। এই OH বন্ডে অক্সিজেনের জন্য কত হবে -1, হাইড্রোজেনের কত হবে +1। তাহলে এই অক্সিজেনের টোটাল কত হলো -2 হচ্ছে আমার টোটাল অ্যান্সার অক্সিজেনের। এই হাইড্রোজেনের কত হলো +1, এই হাইড্রোজেনের কত হলো +1। সবার ক্লিয়ার? প্রত্যেকটা অক্সিডেশন আমার ক্লিয়ার হয়ে গেল। বোঝা গেছে সবার? সবাই বললো হ্যাঁ বুঝে গেছি। চল পরের কোশ্চেন। H2O2, ওই ব্যাচের সাথে সেম মলিকুল করাচ্ছি। H2O2 শুরু করে দে। বল হাইড্রোজেনের কত হবে, হাইড্রোজেনের কত হবে +1। ওকে, এই অক্সিজেনের এই OH বন্ডের জন্য কত হবে -1। তুই এবার বল এই অক্সিজেনের সাথে কত হবে? কেউই কারোর থেকে টানতে পারবে না, কারণ এই অক্সিজেন ও অক্সিজেন। তাহলে কত হলো ভাই, এই অক্সিজেন ওই অক্সিজেনের 0।
তাহলে এই অক্সিজেনের ওভারঅল কত হলো -1 + 0, তাহলে কত হলো -1। তুই বললি হ্যাঁ বুঝলাম। এই অক্সিজেনের কত হবে, এই অক্সিজেনের জন্য 0, এই অক্সিজেনের এই হাইড্রোজেনের জন্য কত হবে -1, তাহলে এই অক্সিজেনের টোটাল কত হলো -1, এই হাইড্রোজেনের কত হবে +1। সবার ক্লিয়ার? এখানে প্রত্যেকের একটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, কারণ পরেরগুলো আমি তোকে জিজ্ঞেস করবো, বোঝা গেল? চল পরের মলিকুল 4 নাম্বার NH3। ছবি আমি র্যান্ডম আঁকলেই হবে, কোনো অ্যাঙ্গেল মেনটেন করছি না। তাহলে বল এখানে NH3-তে নাইট্রোজেনের কত হবে, পারবি বলে দে, নাইট্রোজেনের কত হবে NH3-তে? আলটিমেট অ্যান্সার জিজ্ঞেস করেছি, আলটিমেট অ্যান্সার, ফাইনাল অ্যান্সার জিজ্ঞেস করেছি। কত হবে অ্যান্সার? -3। কারণ কি ভাই, NH বন্ডের জন্য -1 + 1, আরেকটা NH এর জন্য -1 + 1, আরেকটা NH এর জন্য নাইট্রোজেন আরেকটা -1 + 1, তাহলে নাইট্রোজেনের টোটাল কত হলো -3, হাইড্রোজেনের কত হলো +1 + 1 করে, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝলাম। চল পরেরটা, CO2 কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, সুস্মিতা বল এই অক্সিজেনের কত হবে, এই অক্সিজেনের কত হবে? আরে এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল এই অক্সিজেনের কত হবে, অক্সিজেনের কত হবে -2। এই কার্বনের কত হবে? কার কার নাম সুস্মিতা এখানে? কত হবে এই কার্বনের? +4। এই কার্বন, এই অক্সিজেনের কত হবে -2। কীভাবে হলো? চল বেসিক্যালি এই অক্সিজেন ভাই একটা বন্ডের জন্য -1, আরও একটা বন্ডের জন্য আরেকটা -1, তাহলে হলো ওভারঅল -2। এই কার্বনের এই বন্ডের জন্য +1, এই বন্ডের জন্য +1, এই কার্বনের এই বন্ডের জন্য আবার +1, এই বন্ডের জন্য আবার +1, আর এই অক্সিজেনের কত হলো, এটার জন্য -1, এটার জন্য -1, তাহলে এই কার্বন টোটাল +4, এই অক্সিজেনের টোটাল -2, এই অক্সিজেনের টোটাল -2। তুই বুঝে গেছিস? চল এটা হয়ে গেল আমার CO2 স্ট্রাকচার। পরেরটা 6 নাম্বার H2SO4। H2SO4 এটা হচ্ছে আমার H2SO4 স্ট্রাকচার। H2SO4 রাখা হয়ে গেছে? চল রাখা হয়ে গেছে। অহনা বল এই সালফারের কত হবে? ডাইরেক্ট ফাইনাল অ্যান্সার বলবি, এই সালফারের ফাইনাল অ্যান্সার জিজ্ঞেস করি, সালফারের কত হবে? কত হবে সালফারের? -6, তাই তো? +6 কেন হলো ভাই? এই অক্সিজেনের জন্য বুঝতে পারছি +2, এই অক্সিজেনের জন্য আবার +2, তাহলে +4 হলো। এই এসোর জন্য আরেকটা +1, এই এসোর জন্য আরেকটা +1, তাহলে হলো কত +6, বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝলাম। এই অক্সিজেনের কত হবে শুভজিৎ? এই অক্সিজেনের কত হবে? যার যার নাম শুভজিৎ সবাই অ্যান্সার দিবি, ঠিক আছে? -1। এই অক্সিজেনের আলটিমেট কত হলো? এই অক্সিজেনের ফাইনাল অ্যান্সারটা কত? এই ফাইনাল অ্যান্সার জিজ্ঞেস, সেই ফাইনাল অ্যান্সার জিজ্ঞেস করছি না এখন। এই অক্সিজেনের কত হবে? কত হবে পরমত এই অক্সিজেনের অ্যান্সার? -2। কেন? OH বন্ডের জন্য -1, আবার OS বন্ডের জন্য আবারও -1, কারণ হচ্ছে আমার অক্সিজেন সালফার থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন আমার সালফার থেকে টানছে। সবার এখানে এটা ক্লিয়ার হয়েছে? সবাই বললো হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে অক্সিজেনের -2 বুঝেছিস? OH বন্ডের জন্য -1 + 1, OS বন্ডের জন্য সালফার থেকে তো বেশি ইলেকট্রন, তাহলে অক্সিজেনের মধ্যে আবার -1, তাহলে অক্সিজেনের কত হলো ওভারঅল -2। বাকিটা তো ভাই একইভাবেই চলছে। এইদিকে আমার এটা হলো H2SO4। চল পরেরটা 7 নাম্বার কোশ্চেন, এটা সব স্কুলের পরীক্ষাতে আসে। 7 নাম্বার CrO5 এর স্ট্রাকচার। CrO5 সব স্কুলের পরীক্ষাতে এটা আসে। CrO5 দেখ, এটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার, প্রজাপতির মতন দেখতে। বিয়ের সিজন চলছে, চল প্রজাপতি নিয়ে আসলাম। CrO5, ওকে? CrO5 দেখতে পাচ্ছিস? এখানে বল ক্রোমিয়ামের কত হবে ঈশানী? ক্রোমিয়ামের কত? তোদের স্কুলের মনে পরীক্ষাতে এসেছিল এটা। CrO5 কত হবে ক্রোমিয়ামের? তোর নাম ঈশানী? কত হবে এটা ক্রোমিয়ামের? ক্রোমিয়ামের কত হবে? আরে প্লাস মাইনাস খেয়াল, তাড়াতাড়ি খেয়াল। +6। কীভাবে করলাম? শুরু করা যাক ভাই। ক্রোমিয়াম অক্সিজেনের জন্য +1, এই বন্ডের জন্য একটা +1, এই বন্ডের জন্য আবার একটা +1, এই বন্ডের জন্য আবার একটা +1, এই বন্ডের জন্য আবার একটা +1, এই মুহূর্তে হয়ে গেল কত +4। ডাবল বন্ডের জন্য আরও +1 মানে +6, বুঝলি? হ্যাঁ এবার বল তানিশা এই অক্সিজেনটার কত হবে বল? এই অক্সিজেনটার কত হবে? এই অক্সিজেনটা এই অক্সিজেনটা কত হবে? ওই অক্সিজেনটার কত হবে? বাড়বি -1, তার কারণ অক্সিজেন ক্রোমিয়ামের থেকে হবে। OCR এর জন্য অক্সিজেনের মাথায় -1, ক্রোমিয়ামের মাথায় +1, বাট এটা তো অক্সিজেন, তাহলে ওর জন্য এটা হয়ে গেল 0, ঠিক আছে? তাহলে আমার কত এটা -1। এই অক্সিজেনটা কত হবে মৈনাক? এই অক্সিজেনটা -2, ঠিকই বলেছিস। এই অক্সিজেনটা কত হবে মৈনাক? -1, ওকে চল। তাহলে এই হচ্ছে আমার CrO5, এটা সব স্কুলের পরীক্ষাতেই আসে। নেক্সট আসতে চলে যাবো পরেরটাও অনেক স্কুলে আসে। চল পরেরটা কি ছবি দিচ্ছি।
অ্যাসিডিক অ্যাসিডের ছবি আঁক, এক্সপ্যান্ড করে আঁকবি। অ্যাসিডিক অ্যাসিড প্রত্যেকটা বন্ড খুলে খুলে আঁক। অ্যাসিডিক অ্যাসিড বহুদিন আগে পড়েছি। চলে আসবো অর্গানিকের কনভার্সন একটু, এটা থেকে অ্যাসিডিক অ্যাসিডের কনভার্সন। দেখেছিস প্রত্যেকটা স্ট্রাকচার খুলে খুলে যে যার খাতে এঁকে ফেলেছে অ্যাসিডিক অ্যাসিড। আমার জন্য এটা কেউ করছে না। আচ্ছা CH3COOH, তোর কোশ্চেনটা হচ্ছে দুখানা কার্বনের অক্সিডেশন স্টেট জানতে চেয়েছে, দুখানা কার্বনের অক্সিডেশন স্টেট জানতে চেয়েছে। এই জন্যই আমি এখানে ফার্স্টে অর্গানিক কেমিস্ট্রি পড়েছি, তারপর অন্য চ্যাপ্টারগুলো পড়ছি। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে দেখবি অর্গানিকের মিল পাবি, মানে কানেকশন পাবি। তোর কোশ্চেন হচ্ছে ফার্স্ট কোশ্চেন, এই কার্বনের কত হবে, এই কার্বনের কত হবে, এটা দুখানা আলাদা আলাদা কোশ্চেন, ঠিক আছে? এগুলো তোকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, এই কার্বনের কত হবে আবার এই কার্বনের কত হবে জিজ্ঞেস করবে পরীক্ষাতে। চলো আসি ফার্স্টে, ধরে ধরে করবো। এই কার্বনের কত হবে বার করা যাক। বল এই কার্বনের এই CO বন্ডের জন্য কত হবে, এই কার্বনের এই CO বন্ডের জন্য হলো +1, সবাই এখানে এটা বুঝতে পেরেছে। এবার এই কার্বনের এই ডাবল বন্ড অক্সিজেনের জন্য কত হবে, +2 হলো। নেক্সট হচ্ছে এই কার্বনের জন্য কত হবে, কত হবে? এই জন্যই আমরা এর আগে অর্গানিক কেমিস্ট্রি পড়ে এসেছি, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি আমরা এই জন্য এর আগে পড়েছি। কী কী পড়েছি অলরেডি দেখ, এটা আমার পড়া আছে ভাই। CH3 আমার +I এফেক্ট আছে। +I এফেক্ট মানে কি, ইলেকট্রন ঠেলে দেওয়া, বহুদিন আগে পড়া হয়ে গেছে আমার। +I এফেক্ট, CH3 +I এফেক্ট আছে আমার ভাই। অক্সিডেশন নাম্বার মানে কি, সব টেন্টেটিভ আইডিয়া চলছে কিসের, ইলেকট্রন শিফটিংয়ের। তাহলে CH3 আছে +I এফেক্ট, তাহলে +I এফেক্ট মানে কি ইলেকট্রন ঠেলে দেওয়া। CH3 আমার কার দিকে ইলেকট্রন ঠেলে, কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে, জানি ভাই বহুদিন আগে পড়ে ফেলেছি। +I -I পড়া আছে, ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এই CH3 +I এফেক্ট মানে ইলেকট্রন ঠেলছে, কার দিকে ঠেলবে, এই কার্বনের দিকে ইলেকট্রন ঠেলবে, বুঝলি? তাহলে বল এই CC বন্ডে এই কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, এই কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, এর মাথায় হবে -1, এর মাথায় হবে +1, বুঝলি? কারণ এখানে CH3 +I এফেক্ট আমার সিনারিওতে ঢুকে গেছে, এই জন্যই আমি তো এতদিন অর্গানিক কেমিস্ট্রি পড়ে ফেলেছি, বোঝা গেল? তাহলে এই CC বন্ডের জন্য শুধুমাত্র 0 0 হবে না, এতদিন ওই জন্য অর্গানিক পড়তাম। I এফেক্ট আমার এখানে সিনারিওতে ঢুকে গেছে। তাহলে এই কার্বনের কত হলো, -1, এই কার্বনের কত হলো, ওই কার্বনটা আমি এখন ডিল করছি না, ওই কারণে ভাবছি না। তাহলে এই কার্বনটার আলটিমেট কত হলো, -2, কত হলো, -1 + হচ্ছে +2, বুঝলি? এই কোশ্চেন তুই অনেক স্কুলে পাবি, অ্যাসিডিক অ্যাসিড দিয়ে জিজ্ঞেস করবে কার্বন হলো কত হবে, কার্বনের কত হলো +2। সবার ক্লিয়ার, প্রত্যেকের এখানে ক্লিয়ার হয়েছে, বুঝে গেছিস? দারুণ ব্যাপার। এইবারে বল ওটার গল্প শেষ, এবার বল এই কার্বনে আসি, CH3 কার্বনটা শুরু করা যাক। এই CH3 কার্বনের কত হবে, ওই কোশ্চেনে তো আমার অ্যান্সার বেরিয়ে গেল, ওটা হচ্ছে আমার +2, বোঝা গেল? আমার পরের কোশ্চেন হচ্ছে এই মুহূর্তে এই কার্বনটার কত হবে, শুরু করা যাক। এই কার্বনের দেখ, এই কার্বনে এই CC বন্ডের জন্য কত হয়েছিল, +1 হয়েছিল। CH গুলোর জন্য কত হবে, CH গুলোর জন্য কত হবে, CH গুলোর জন্য কত হবে? এই জন্য আমি তো অর্গানিক কেমিস্ট্রি বহুদিন আগে পড়ে ফেলেছি। কত হবে এই CH গুলোর জন্য? সিনারিও তো আমার ঢুকে গেছে, দেখ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, আমার এখানে পুরোটা ইলেকট্রন শিফটের কনসেপ্ট চলছে। যখনই আমার ইলেকট্রন নেগেটিভ অ্যাটম ঢুকেছে, স্বাভাবিকভাবেই এরা তো আমার ইলেকট্রন টানবে, কোথা থেকে টানবে, এই কার্বন থেকে টানবে। অক্সিজেন দুখানা আছে ভাই, এই কার্বন থেকে ইলেকট্রন টানবে। এই কার্বন থেকে যদি ইলেকট্রন টানে, তাহলে এই কার্বন থেকেও টানবে, এই কার্বন এই হাইড্রোজেন থেকেও টানবে। তাহলে এগুলো আমার সিম্পল sp3 সিস্টেম নয়, বুঝতে পেরেছিস তো? আমার সিম্পল sp3 সিস্টেম এগুলো কিন্তু আমার নয়। তাহলে ভাই এই অক্সিজেন টানছে কার্বন থেকে, এই কার্বন থেকে টানবে, এই কার্বন এই হাইড্রোজেন থেকে টানবে, এটা আমার পুরো সিস্টেম জুড়ে চলতে থাকবে। কারণ অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার একটা টেন্টেটিভ কনসেপ্ট, এক্সাক্ট ভ্যালু কোনোদিনই নয়, এটা আমার একটা টেন্টেটিভ কনসেপ্ট, কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন শিফট করছে। সবার এখানে এটা ক্লিয়ার? সবাই বললো হ্যাঁ ক্লিয়ার। তাহলে বল এই CH হাইড্রোজেন থেকে কার্বনের দিকে ইলেকট্রন শিফট করবে, তাহলে কার্বনের মাথায় কি হবে, -1, হাইড্রোজেনের কি হবে, +1। তাহলে এই হাইড্রোজেন আবার এখন হবে সেম, তাহলে এই কার্বনে আবার সেম হবে, এই হাইড্রোজেন কার্বনের সেম হবে। তাহলে এই কার্বনে কি হলো, CH বন্ডের জন্য -1, এই CH বন্ডের জন্য -1, এর জন্য -1, তাহলে কার্বনের আলটিমেটলি অ্যান্সার কত হলো, -2। সবার ক্লিয়ার? সবাই বললো হ্যাঁ ক্লিয়ার, বোঝা গেছে? এখানে আমার ঢুকে গেছে ভাই অর্গানিকের কনসেপ্ট। ইলেকট্রোনেগেটিভ টানছে, তাহলে এই কার্বন থেকে টানবে, এই কার্বন হাইড্রোজেন থেকেও টানবে। এই কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, বোঝা গেল? সেকেন্ড কোশ্চেন পরেরটা একইভাবেই লেখ, তুই পরের কোশ্চেন লেখ, ওই একই, অক্সিডেশন নাম্বার অফ ডিফারেন্ট কার্বনস ইন ইথানল। পরের কোশ্চেন, অক্সিডেশন নাম্বার অফ ডিফারেন্ট কার্বনস ইন ইথানল। ইথানল ভাই, ইথানলের ছবি এঁকে ফেল, এক্সপ্যান্ডেড ভার্সন আঁকবি। অক্সিডেশন নাম্বার অফ ডিফারেন্ট কার্বনস ইন ইথানলের ছবি এক্সপ্যান্ডেড ভার্সন আঁকা হয়ে গেছে, আঁকলি ইথানলের ছবি। চল শুরু করা যাক। তাহলে ইথানলের ছবি তুই এই মুহূর্তে গেছি হচ্ছে এটা, CH3 আমি উপরটার সাথেই আঁকছি, CH3 CH2OH। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু এখানে শেষ। IUPAC নমেনক্লেচার আমার ক্লাস 12-এ লাগবে না, ক্লাস 11-এই IUPAC নমেনক্লেচার লাগবে। আর বিশ্বাস কর ক্লাস 12-এ তোর IUPAC নমেনক্লেচার যেটা আছে সেটা তোর ক্লাস 10-এর IUPAC নমেনক্লেচার, ক্লাস 12-এ আলাদা করে কোনো IUPAC নমেনক্লেচার নেই।
ওই জন্য আইপিএস আমি সবার লাস্টে পড়ছি, যেটা আমার ক্লাস 12 লাগবে সেটা আমি বহুদিন আগে ওই জন্য পড়ে ফেলেছি, ঠিক আছে, যাতে তুই সাফিসিয়েন্ট টাইম বাড়িতে পাস পড়াশোনা করার জন্য। এই জন্যই ক্লাস 11 থেকে ক্লাস 12 প্রিপারেশন স্টার্ট হয়, সত্যি কথা বলতে তাই। যাই হোক চল, এখানে আমার এই কার্বনের বার করতে হবে, ওই কার্বনের বার করতে হবে। শুরু করা যাক, এই কার্বন দিয়ে খেলা স্টার্ট করি। বল এই কার্বনে ওইচ বন্ডের জন্য, এই সিও বন্ডের জন্য কত হবে? সিও বন্ডের জন্য কত হবে বল? -1। সিও বন্ড কত হবে? +1। সিএইচ বন্ডের জন্য কত হবে? -1। এক্স্যাক্টলি, কিছুক্ষণ আগেই পড়েছি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টানবে এর থেকে, এ টানবে এর থেকে, কিছুক্ষণ আগেই পড়লাম। এই তো ভাই এখানে জল জল করছে এখনো। এই সিএইচ বন্ডের জন্য কত হবে কার্বনের? -1। এই সিসি বন্ডের জন্য কত হবে? কত হবে সিসি বন্ডের জন্য? -1। তার কারণ কি, সেই একই গল্প, ইলেকট্রোনেগেটিভ ঢুকে গেছে ভাই, টানছে এর থেকে টানবে, ওর থেকে টানবে। তাহলে এই কার্বনের আলটিমেটলি কত হলো? এই কার্বনের আলটিমেটলি কত হলো? -2। তাহলে এই কারণে অ্যান্সার কত হলো? -2। সবাই এখানে এটা বুঝতে পেরেছে, ঘাড় নাড়লো। -1 -1 +1 করলাম, কাটাকুটি খেলবো, হলো কত? অ্যান্সার -2। সবাই এখানে বুঝে গেছে, ঠিক আছে। এই কার্বনটার কত হবে বল? এই কার্বনের কত হবে? এই কারণে করি, এই সিসি বন্ডের জন্য কার্বনের +1, এই সিএইচ বন্ডের জন্য -1, এই সিএইচ বন্ডের জন্য -1, এর জন্য আবার -1। তাহলে কত হলো অ্যান্সার? -2। তাহলে দুজনেরই আমার কত হলো? -2। বুঝলি? ক্লিয়ার? এই হাইড্রোজেন অক্সিজেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেসই করবে না, করবে হচ্ছে এই কার্বনগুলো, দেখবি আসবে এগুলো, আইদার এটা বা এটা আসবেই, বা ওই CR5 বাটারফ্লাই, ঠিক আছে। চল পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন কত নম্বর আমি জানি না, তুই নাম্বারটা আমার মেনশন করছিস। ওই বেচে যেটা করেছি এখানে তাই করেছি, লেখ টেট্রাথায়োনেট আয়ন। টেট্রাথায়োনেট আয়ন নামটা লেখ আগে, টেট্রাথায়োনেট আয়ন। টেট্রাথায়োনেট আয়ন ফর্মুলা লেখ, S4O6 মাথায় -2, S4O6 মাথায় -2, S4O6 মাথায় -2, লিখেছিস? ছবি না জানলে ভাই এটা আমার পক্ষে পারা পসিবল না, ফর্মুলা দিয়ে উল্টো পাল্টা আসবে, আগেই বলেছি। এই জন্য আমি সব কটারই ছবি করতে করতেই যাবো, পরে যখন ফর্মুলা করবো তখন ফর্মুলা ছবি দুখানেই টেলি করবো, ওকে। পরের দিন মানে রবিবার, ওকে। চল S4O6 এর ছবি হচ্ছে আমার এটা, পরপর লেগে আছে 4খানা সালফার, প্রথমটাতে O-, লাস্টেরটাতেও O-, ডাবল বন্ড, আবার লাস্টেরটাতে ডাবল বন্ড, ঠিক আছে। ঠান্ডা মাথায় করবো, তাড়াহুড়ো নেই কোনো। আমি অলরেডি 10 মিনিটের পড়া তাড়াতাড়ি করে বন্দে ভারতের স্পিডে, বন্দে ভারত করলে আরও, যাই হোক চল কমে আমি করিয়েছি, ঠিক আছে। এইগুলোই ওই ব্যাচে অনেকক্ষণ টাইম ধরে ধরে জিজ্ঞেস করছিলাম, কিন্তু তোরা তো এখানে পেরে যাচ্ছিস, ওই জন্য অত টাইম দিতে হচ্ছে না। তাহলে S4O6 শুরু করা যাক। এই সালফারের কত হবে বল?